সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এক নির্দেশেই কিন্তু রীতিমতো পথে বসেছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি, চাল থেকে কাঁকড় বেছে না ফেলতে পারা, যোগ্য অযোগ্য বাছাই করতে না পারা, একাধিক ভুরি ভুরি কারণ। এই দুর্নীতির কারণেই কিন্তু গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তিনি তার রায়ের কপিতে স্পষ্ট করে দিয়েছেন, অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্যদের চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যোগ্য অযোগ্য বাছাই করতে হবে, কিন্তু রাজ্য যোগ্য অযোগ্য বাছাই করতে ব্যর্থ। তারপর সুপ্রিম কোর্টের রায়ের পরপরই যোগ্য অযোগ্য বাছাই করতে নেমে রীতিমতো ঠক বাজতে গা উজাড়। বারবার কিন্তু পরিবর্তন হয়েছে, যোগ্যদের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে, অযোগ্যদের সংখ্যা শেষমেশ প্রায় 11,000 অযোগ্য এবং 15,200 জনের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে ঠিক আছে, কিন্তু যোগ্য যারা রীতিমতো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তারা চাকরি হারিয়ে বসেছেন একেবারে পথে। তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত, তাই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার উপরে সুপ্রিম কোর্টের নির্দেশ, পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে, তবেই কিন্তু যোগ্যতার প্রমাণ দিলে, পাস করে যোগ্যতার প্রমাণ দিলে তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে। কিন্তু যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলে 1 জানুয়ারি 2026 থেকে চাকরি বাতিল। এই নির্দেশের পরপরই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। লাগাতার আন্দোলন, বিক্ষোভ, বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড। বৃহস্পতিবার সারা দিন ধরে উত্তেজনায় একেবারে টকবক করে ফুটেছে বিকাশ ভবন। রাতে রীতিমতো তুল কালাম পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ। আন্দোলনরত বিকাশ ভবন ঘেরাও যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা করেছিলেন তাদের সরাতে লাঠি চার্জ করে, লাঠি শিক্ষকদের উপর। তাতে কিন্তু ঝরেছে রক্ত, শিক্ষকদের মাথা ফেটে গেছে, পা হাত সব ভেঙে গেছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছেন। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পরিস্থিতি। আর তারপরই কিন্তু পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয় শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষক আন্দোলনে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই কিন্তু 17 জন শিক্ষককে নোটিশ পাঠানো হয়েছে হাজিরা দেওয়ার জন্য। সোমবার এবং মঙ্গলবার হাজিরা দিতে হবে শিক্ষকদের থানায়। হাজিরা না দিলেই, নির্দেশ না মানলেই গ্রেপ্তার করা হবে, এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। আর শিক্ষক শিক্ষিকাদের এই হুঁশিয়ারির পরপরই কিন্তু মুখ খুললেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। অবশেষে বড় ঘোষণা শিক্ষক শিক্ষিকাদের। রাজ্য সরকারের, রাজ্য পুলিশের এই নোটিশের পর, এই চিঠির পর অবশেষে মুখ খুলেই কিন্তু বিস্ফোরক দাবি একেবারে শিক্ষক শিক্ষিকাদের। যা পাল্টা বার্তা দিলেন রাজ্যকে, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। অর্থাৎ বাতিল হওয়া যোগ্য শিক্ষক বনাম রাজ্য সরকার যুদ্ধ, দ্বন্দ্ব কিন্তু একেবারে চরমে। আগামী 21শে মে চাকরিহারা আন্দোলনরত শিক্ষকদের থানায় হাজিরার নির্দেশ। বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দিয়ে ইতিমধ্যেই 17 জনকে নোটিশ পাঠানো হয়েছে বলেই খবর। গত বৃহস্পতিবার আক্রান্ত শিক্ষকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মোট 15 জনকে প্রাথমিকভাবে এবং পরে আরও 2 জন, যে খবর উঠে আসছে মোট 17 জনকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ না মানলে গ্রেপ্তারির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজন আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, সরকারি কর্মীদের কাজে বাধা দান সহ একাধিক অভিযোগ আনা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। এ প্রসঙ্গে চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা বলেন, পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা, তাও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের। ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, এভাবে রোকা যাবে না, এমনভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে যেন আমরা ড্রোন ছুড়ে পুলিশের উপর হামলা চালিয়েছি। ইতিমধ্যে এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। অনেকেই ইতিমধ্যে নোটিশ পেয়েছেন। যারা নোটিশ পেয়েছেন তাদের সকলের
পাশেই সকল আন্দোলনকারীরা রয়েছেন। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে লাগাতার বিকাশ ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনের ঝাঁঝ বাড়তে থাকে। বিকাশ ভবনের গেট ভেঙে ফেলে এবং জোর করে ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। সন্ধ্যার পর রাত বাড়তি পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের হঠাৎ লাঠিচার্জ করা হয়। পুলিশের মারে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। অভিযোগ, শিক্ষকদের লাথি, ঘুষি, এমনকি জুতো দিয়েও মারা হয়। সকাল থেকে অবস্থানে বসা শিক্ষকদের হঠাৎ রাত 8টা নাগাদ সাইরেন বাজিয়ে অ্যাকশন শুরু করে দেয় পুলিশ। একদিকে হকের চাকরি যাওয়ার যন্ত্রণা, অপরদিকে পুলিশের লাঠির আঘাত। কান্নায় ভেঙে পড়েন চাকরিহারা শিক্ষকরা। বিধাননগর পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়। চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মীদের হেনস্থা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে, যার প্রেক্ষিতে এদিন 15 জনকে নোটিশ পাঠিয়ে আগামী 21 তারিখ বিধাননগর উত্তর থানায় 11টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে, কোন পরিস্থিতিতে লাঠিচার্জ করেছে পুলিশ, তার ব্যাখ্যায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গত 10 দিন ধরে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি। তবে বৃহস্পতিবার পরিস্থিতি হঠাৎ করেই পাল্টে যায়। তিনি আরও জানান, বিকাশ ভবনের মূল গেটে জোর করে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তারা অবস্থান শুরু করেন এবং ঘোষণা করেন কাউকে বেরোতে দেওয়া হবে না। একাধিকবার মাইকিং করে সতর্ক করা হলেও তারা অনড় থাকেন। পুলিশের তরফে বলা হয়, বিকাশ ভবন প্রাঙ্গণে 55টি অফিস এবং 500 থেকে 700 জন কর্মী কাজ করেন। 7 ঘন্টা ধরে তারা অবরুদ্ধ ছিলেন। একজন গর্ভবতী মহিলা সহ অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ বহুবার অনুরোধ করেছিল ভিতরে যারা কর্মরত তাদের বাইরে বেরোতে দেওয়ার জন্য, কিন্তু আন্দোলনকারীরা তাতে কর্ণপাত করেননি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বাধ্য হয়ে পুলিশ বল প্রয়োগ করে। এডিজি দক্ষিণবঙ্গ আরও বলেন, আন্দোলনের অধিকার যেমন আন্দোলনকারীদের আছে, তেমনি যারা সারাদিন কাজ করছেন তাদেরও বাড়ি ফেরার অধিকার আছে। যদিও পুলিশের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারীরা, কোনো রকম অসহযোগিতার অভিযোগ রীতিমতো উড়িয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের সাফ দাবি, রিভিউ পিটিশন নিয়ে তাদের সঙ্গে কোনো কমিটির সঙ্গে কোনো আলোচনা করেনি সরকার। শিক্ষামন্ত্রী যতক্ষণ না পর্যন্ত এসে সরকারের অবস্থান স্পষ্ট করবেন ততক্ষণ আন্দোলন চলবে বলেও জানিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। শিক্ষকদের নোটিশ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মমতা পুলিশের থেকে বেশি কিছু পারবে না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে যা যা করার তাই করেছেন। আগামী মঙ্গলবার পুলিশকে ঘেরাও যুব মোর্চা রাস্তায় নেমে আন্দোলনে নামবে। শিক্ষকদের আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সবসময় ছিল, আগামী দিনেও থাকবে। তার মধ্যেই শিক্ষকদের যে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে এবং যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে হাজিরা না দিলেই গ্রেপ্তার করা হবে শিক্ষকদের, তারপর পরই কিন্তু ফুঁসে উঠলেন শিক্ষক শিক্ষিকারা। তারা কিন্তু দাবি করলেন, আমরা কি ড্রোন হামলা চালিয়েছি নাকি পুলিশের উপর? এমনকি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন তারা কি পদক্ষেপ নেবেন কথা বলছেন এবং তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন তারা পুলিশের ডাকে সাড়া দেবেন। বিধাননগর উত্তর থানায় এই 15 জন 17 জন শিক্ষক শিক্ষিকা হাজিরা দেবেন, কিন্তু তার পিছন যাবে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, আন্দোলনরত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। অর্থাৎ রীতিমতো ফের একবার ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। কি হতে চলেছে? এই কাণ্ডের জল কোথায় গিয়ে থামে? রাজ্য পুলিশ যে মামলা দায়ের করেছে একাধিক ধারায়, পুলিশ কি পদক্ষেপ নেয় শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে, অভিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি তুলেছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন। তাদের একটাই দাবি, তারা পরীক্ষা দেবেন না। পরীক্ষা না দিয়ে তাদেরকে যোগ্যতা, তারা যেমন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাহলে আবার কেন যোগ্যতা প্রমাণ করবেন তারা? তাদেরকে সরাসরি নিয়োগ করতে হবে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। 31শে ডিসেম্বর নয়, তাদের যতদিন চাকরি আছে সেই ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে। কিন্তু রাজ্যের তরফ থেকে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যাবে না। যা কিছু হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হবে, এর বাইরে আর কোনো কিচ্ছু হবে না, স্পষ্ট করে দেওয়া হয়েছে একেবারে রাজ্যের তরফ থেকে।
তাই কি হতে চলেছে আগামী দিনে? শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে রাজ্যকে চরম বার্তা দিয়ে যে ঘোষণাটা করলেন, তার পরবর্তী পর্যায়ে পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়, কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন আন্দোলনরত অভিযুক্ত এই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যাদের নোটিশ পাঠানো হয়েছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।